আচ্ছা, তো আমি তোমার চলচ্চিত্রটা দেখতেছিলাম। তো চলচ্চিত্রটা দেখার সময় আমি কিছু জিনিস মানে একটা ফার্স্টে যে টপিকটা পেলাম সেটা হচ্ছে রোদের উষ্ণতা সহ মানে রোদের উপর তাপমাত্রার প্রভাব। তো বেসিক্যালি কি হয়, যখন তুমি একটা রোদের উপরে মনে করো তোমার কাছে একটা রোদ আছে, যখন মনে করো একটা রোদ আছে, তো তুমি এর তাপমাত্রাটা বাড়ায় দিবা, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি তাপমাত্রাটা বাড়ায় দিলে ওর রোদটাও বেড়ে যায়। এখন কথা হচ্ছে কত বেড়ে যায় সেটাকে হিসাব করার জন্য হচ্ছে আমাদের এখন এই কাজ কারবার। তো এখানে একটা কোয়ান্টিটি আছে যেটাকে বলতেছে ওরা রোদের উষ্ণতা সহক। রোদের উষ্ণতা সহক জিনিসটা কি? রোদের উষ্ণতা সহক হচ্ছে তোমার মনে করো একটা রোদকে তো তুমি তাপমাত্রা বাড়ালে তো ওর রোদ বাড়বে, এখন কত পরিমাণ বাড়বে, এখন সেটা কিসের উপর ডিপেন্ড করতে পারে? প্রথমত ডিপেন্ড করতে পারে যে কত রোদ আছে। মনে করো যে তুমি যখন তোমার কাছে মনে করো 5 ওহম রোদ আছে, ও যখন বাড়বে ও হচ্ছে অনেকখানি বেড়ে যাবে। আর যখন মনে করো তোমার কাছে 1 ওহম রোদ আছে, সেটা হচ্ছে 5 গুণ কম বাড়বে, তাই না? যেহেতু 5 ভাগ কম বাড়বে। কারণ হচ্ছে কি, কারণ কম আছে, মনে করো যে প্রত্যেক 1 ওহম রোধের জন্য বাড়ে হচ্ছে গিয়ে তোমার 0.1 ওহম এরকম। তাহলে হচ্ছে গিয়ে তোমার যদি 5 ওহম থাকে তাহলে বাড়বে কত, 0.5 ওহম বাড়বে না টোটাল। তাহলে এরকম যে কিসের উপর ডিপেন্ড করতেছে এখানে, একটা হচ্ছে তোমার রোধের উপর ডিপেন্ড করতেছে, আরেকটা হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে। সেটা কীরকম, মনে করো যে 1 ডিগ্রি বাড়াইলে তোমার বাড়া হচ্ছে সিমিলার, মনে করো যে ধরে নাও যে 0.1 ওহম, তাহলে হচ্ছে কি মনে করো 5 ডিগ্রি বাড়াইলে কত বাড়বে, 0.5 ওহম, এরকম হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে? তো এটা যদি হয়, তাহলে মেনলি যে ব্যাপারটা হচ্ছে আমরা এখন কেমনে ডিফাইন করব। তো ধরো যে আমার কাছে একটা জিনিস ছিল যেটা রোধ হচ্ছে আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা কোথায়, 0 ডিগ্রি সেলসিয়াসে, সরি 0 ডিগ্রি সেলসিয়াসে। আর এটাকে আমি যখন তোমার θ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাচ্ছি, তখন হচ্ছে ওর রোধটা হচ্ছে আর থেটা, এরকম। তো এটা যদি হয় দেখো, তাহলে হচ্ছে আমার ডিফারেন্সটা কত এখানে তোমার, তাহলে আমার এখানে তাপমাত্রার পরিবর্তন কত, তাপমাত্রার পরিবর্তন এখানে হচ্ছে ডেল্টা থেটা, যদি আমি লিখি এটা সমান হচ্ছে গিয়ে থেটা, তাই না? যে ডেল্টা থেটা দিয়ে আসলে তাপমাত্রার পরিবর্তন কত সেটা লিখলাম। আর রোধের পরিবর্তন কত দেখো, রোধের পরিবর্তনটা হচ্ছে আমার ডেল্টা আর সমান হচ্ছে তোমার আর থেটা মাইনাস আর, এটা আর নট, এটা না, এটা হচ্ছে আমার রোধের পরিবর্তন, আর ওটা হচ্ছে কি আমার তাপমাত্রার পরিবর্তন। এতে হলে দেখো যে আমরা কি দেখলাম যে থেটা ডিগ্রি পরিবর্তনে আমার রোধ হয় হচ্ছে গিয়ে ডেল্টা, মানে রোধ পরিবর্তন হয় ডেল্টা আর পরিবর্তন, মানে ডেল্টা থেটা রোধের তাপমাত্রা পরিবর্তনে রোধের পরিবর্তন হয় আমার ডেল্টা আর। তাহলে দেখো যে এক 1 ডিগ্রি যদি হয়, 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য আমার তাহলে কত হয়, কত চেঞ্জ হবে রোধের। তাহলে সেটা দেখো যে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে পাবো না যে থেটা ডিগ্রিতে হয় এত, তাহলে 1 ডিগ্রিতে কত হয়। তাহলে দেখো যে আমি বলি যে থেটা ডিগ্রিতে পরিবর্তন হচ্ছে আর থেটা মাইনাস আর নট। তাহলে 1 ডিগ্রিতে পরিবর্তন ঐকিক নিয়মে যেভাবে করতাম আমরা আর কি ওগুলি, তাহলে কি হবে, আর থেটা মাইনাস আর নট ওভার হচ্ছে থেটা, এটা না ব্যাপারটা। তাহলে মনে করো যে এটা যদি হয়, তো এখন আমাদের কি সংখ্যা ছিল যে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে হবে কিছু না, একক রোধের যে পরিবর্তন হয়, যে বললাম যে তোমার যে কি বলে যে হইতে পারে যে আমার কাছে মনে করো যে 5 ওহম আছে, যে 1 ওহম আছে, 1 ওহমের জন্য আমার বৃদ্ধি পাচ্ছে 0.1 ওহম। তাহলে হচ্ছে কি আমার 5 ওহমের জন্য আমার কত বৃদ্ধি পাবে, 0.5 ওহম। তাহলে এখান থেকে আমি যদি স্ট্যান্ডার্ড করতে চাই যে সবগুলোকে 1 ওহমে নিয়ে যাবো, মানে প্রতি ওহমের জন্য হিসাব করবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, 5 ওহমের এটার থেকে, তাহলে সেখানে আমি ভাগ দিয়ে দেবো না যে কত বৃদ্ধি পাচ্ছে সেটাকে ভাগ দিয়ে দেবো। এটা থেকে যদি আমি 1 ওহমে যাইতে চাই তাহলে এই পাশকেও আমি 5 দিয়ে ভাগ দিব, এই পাশকেও আমি 5 দিয়ে ভাগ দিব, তাই না? তাহলে তারপর আমি কী পাবো, যে সেম এই জিনিসটা ব্যাক পাবো, যে 1 ওহমের জন্য আমার বৃদ্ধি পাবে হচ্ছে 0.1 ওহম, এরকম পাবো। তো এটা তো দেখলাম। তো এরকম যদি আমি বৃদ্ধি এরকম যদি হয়, তাহলে আমার এই জিনিসটা যে হয়েছে এটা কিসের জন্য হয়েছে দেখো, ইনিশিয়ালি আমি ধরে নিয়েছিলাম যে আর নট হচ্ছে গিয়ে আমার ইনিশিয়াল যেই বস্তু ছিল ওই বস্তুটা, তার মানে আর নট ওহমের জন্য 1 ডিগ্রি বৃদ্ধিতে আমি হচ্ছে এই পরিবর্তনটা পাই, তাই না? তাহলে হচ্ছে গিয়ে আমি বলতে পারি না যে আর নট ওহমের জন্য আমার প্রতি একক ডিগ্রিতে 1 ডিগ্রিতে আমার পরিবর্তন হচ্ছে গিয়ে আর থেটা মাইনাস আর নট ওভার হচ্ছে গিয়ে থেটা। তাহলে এটা যদি হয়, তাহলে 1 ওহমের জন্য কত হবে, 1 ওহমের জন্য 1 ডিগ্রি পরিবর্তনে তাহলে আমার আসবে আর থেটা মাইনাস আর নট ওভার থেটা
আর নট। এই যে এই থিটাটা এখানে ভাগ হয়ে যাবে দুই পাশে, যে আগের বার যে করলাম 5কে দুই পাশে 5 দিয়ে ভাগ দিয়ে দিছিলাম, তো এবার হচ্ছে আমি দুই পাশে আর নট দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এই যে যে কোয়ান্টিটিটা আমরা পাইলাম এটাকে বলবো আমরা রোধের উষ্ণতা সহগ। সেটাকে কীভাবে লিখবো আমরা? সেটা হচ্ছে এরকম যে সেটাকে আলফা দ্বারা লেখা হয়। তাহলে আমরা বলতে পারি না যে আলফা সমান আর থেটা মাইনাস আর নট ভাগ হচ্ছে গিয়া থেটা আর নট। তাহলে এটা হচ্ছে আমার রোধের উষ্ণতা সহগ, ঠিক আছে? তো এটা যদি আমার রোধের উষ্ণতা সহগ হয়, তাহলে এখান থেকে দেখো আমি যদি এই জিনিসটাকে এই পাশে গুণ করে দেই তাহলে কি আসে? তাহলে হচ্ছে আমার আর নট আলফা থেটা সমান হয় হচ্ছে আর থেটা মাইনাস আর নট, ঠিক আছে? এটা যদি হয় দেখো তাহলে আমার এখানে আর নট সমান হয়ে যায় তোমার সরি আর থেটা সমান হয়ে যায় হচ্ছে আর নট প্লাস হচ্ছে আর নট আলফা থেটা। তো সেখান থেকে আমি বলতে পারি যে আর নটটা যদি কমন নেই তাহলে 1 প্লাস আলফা থেটা। তো এইটা হচ্ছে গিয়ে আমার একটা ফর্মুলা। তাহলে তোমার যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি মনে করো বলে দেয় থাকে যে 0 ডিগ্রিতে রোদ হচ্ছে এটা, একটা মান দিয়ে দেয় অথবা কিছু এমনি একদম বের করে নাও। আর যদি বলে দেয় রোদের উষ্ণতা সহ হচ্ছে এইটা, আর যদি বলে দেয় যে তোমার তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে গিয়ে এত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে আমার নতুন রোদ কত হবে? নতুন রোদ হবে হচ্ছে আমার এইটা, ঠিক আছে? আর যদি তোমাকে যদি চায় যে রোদের উষ্ণতা সহগ বের করতে, তাহলে তো তুমি এই ফর্মুলাটাই ইউজ করতে পারবা যে কতটুকু বৃদ্ধি পাইছে সেটাকে ভাগ দিবা হচ্ছে কত তাপমাত্রা বৃদ্ধি পাইছে আর হচ্ছে ওর অ্যাকচুয়াল রোদ কত ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে সেটা দিয়ে ভাগ দিবা। তাহলে রোদের উষ্ণতা সহগের সংজ্ঞাটা আসলে এরকম যে 0 ডিগ্রি তাপমাত্রায় কোনো একক রোদ, কারণ কি যে বললাম যে 1 ওহম হইতে হবে, এজন্যই তো আমরা এই যে এটা দিয়ে ভাগ দিছিলাম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোদ কোনো পরিবাহীর তাপমাত্রা যদি 1 একক বৃদ্ধি পায়, তাহলে সেটা 1 একক কেমনে বানাইছি? 1 একক বৃদ্ধি, এই যে এটা দিয়ে ভাগ দিয়ে আমরা 1 একক বৃদ্ধি বানাইছি। বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে তাই ওই পরিবাহের উপাদানের রোধের উষ্ণতার সহগ, সেটাকে বলবো আমরা আলফা, ঠিক আছে? তাহলে সেটা কি দাঁড়ালো যে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা রোধ থাকতে হবে আর নট, সেটা আমি 1 ডিগ্রি তাপমাত্রা মানে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এক ওহম থাকা লাগবে। সেটাকে যদি আমি 1 ডিগ্রি বৃদ্ধি করি তাপমাত্রা, তাহলে সেই যতটুকু বৃদ্ধি পাবে রোধ সেটা হবে আমার রোদের উষ্ণতা সহগ। তো এটাই হচ্ছে কি আমার রোদের উষ্ণতা সহগ।